হ্যালো এভরিওয়ান, এতদিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আমার শখের স্টুডিওর এখন কাজ চলছে। সবাই আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে সম্ভব হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো একটি মজার ঘটনা হয়েছে, আমরা যখন মালামাল আনতে গিয়েছিলাম তখন সব কিছুই এনেছিলাম, কিন্তু 1 ড্রাম ফুটিং আনতে ভুলে গিয়েছিলাম। মিস্ত্রি সাহেব বললেন 1 ড্রাম ফুটিং এনে দিতে, তাই আমরা আজকে ফুটিং আনার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা অনেক বড় ব্লগ। এই যে প্রতিষ্ঠানটা দেখতেছেন, এটি অনেকের কাছে পরিচিত। এটি চান্দিনা থানার সাবেক এমপি আলী আশরাফ সাহেবের প্রতিষ্ঠান। এই যে বাড়িটি দেখতেছেন, এটাই হচ্ছে ওনার বাড়ি। আজ আমরা আপনাদেরকে পুরো গল্লাই গ্রাম ঘুরে দেখাবো এবং আবেদানুর কমপ্লেক্সও ঘুরে দেখাবো। প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে আমরা ঘুরে দেখব। তবে হ্যাঁ, একটু ঝটপট কমেন্ট করে জানান আপনি কি আবেদানুর কমপ্লেক্সে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন কিনা বা এখন করেন কিনা, অবশ্যই জানাতে ভুলবেন না। এটা হচ্ছে গল্লাইয়ের প্রসিদ্ধ একটি নার্সারি। দেখতে একেবারে মনোরম পরিবেশ, সবুজ শ্যামল আর নীল আকাশ। এই নার্সারিতে সব ধরনের ফলের গাছ এবং নানান প্রজাতির গাছ পাওয়া যায়। বলতে বলতে আমরা চলে এলাম কমপ্লেক্স। এটা হচ্ছে মা ও শিশু কমপ্লেক্স হাসপাতাল। আর এই যে দেখছেন, এটা হলো গার্লস হোস্টেল, যেখানে মেয়েরা থাকেন। আর কমপ্লেক্সের ভিতরে প্রায় সবকিছুই তৈরি করে দিয়েছেন। দেখুন কমপ্লেক্সের ভিতরে কিভাবে সবুজ শ্যামল এবং মনোরম কি দৃশ্য। এই যে পানির ট্যাঙ্কি দেখতেছেন, এটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য। এমন ভাবে পুরো কমপ্লেক্সে দেওয়া আছে। আসলে আজকের আকাশের ভিউ অন্যরকম লাগছে, আবহাওয়াটাও ভীষণ সুন্দর। এই যে দেখেছেন, এটা হলো কলেজ, আর এটাই শিশুদের জন্য পার্ক ও স্কুল। আমি বলবো এটি একটি পার্কের মতোই, যেখানে বাচ্চারা আনন্দ পায়। এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে। আপনার সন্তানের জন্য চাইলে এখানেই ভর্তি করাতে পারেন। তো আমরা চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আসুন আপনাদেরকে মসজিদটা দেখাই। মসজিদটা এত সুন্দর, আমি এর পাশ দিয়ে হাঁটছি আর আমার মনে অনেক শান্তি লাগছে। মসজিদ মানেই তো শান্তির জায়গা। এই যে দেখছেন, মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা গোসল করছে, কত আনন্দের সাথে করছে। এখানে আসলেই বুঝতে পারবেন এই প্রতিষ্ঠানগুলো কত উন্নত মানের। যাই হোক, আমরা আবার রওনা দিলাম। তবে মসজিদের সামনের জায়গাটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, কারণ একটু কাজ ছিল। এই যে এটা হলো আবেদানুর আলিয়া মাদ্রাসা। এখানে কে কে পড়াশোনা করেছেন আমি জানি, আমার অনেক অডিয়েন্স এখানে পড়াশোনা করেছেন। এখানে প্রায় 42 বছর ধরে একজন মুরব্বী দোকানদারি করেছেন। আসুন তার সাথে একটু কথা বলে আসি। ওনার সাথে হাত মিলালাম। আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন। উনি বললেন আমি তোমার মতোই সুস্থ আছি। আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করেন। উনি বললেন আমি 42 বছর ধরে এখানে ব্যবসা করি। এটা শুনে আমার চোখ কপালে উঠে গেল। তারপর তাকে বিদায় দিয়ে চলে আসলাম। এটাই হচ্ছে আমার মূল ক্যাম্পাস, আবেদানুর কওমি মাদ্রাসা। এখানে আমি পড়েছিলাম 2016 সালে, প্রায় 10 বছর আগে। এখানে আমার অনেক স্মৃতি আছে, শৈশবের অনেকটাই এখানেই কেটেছে। তারপর কাকাকে বললাম কাকা আপনার কাজ আগে শেষ করুন। উনি ব্যাংকে ঢুকে গেলেন। এই যে দেখেছেন, এখানেই আমার শৈশব অনেক দুষ্টুমি কেটেছে। এটাই হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক। যারা আমাদের ফুল ব্লগ দেখেছেন তারা অবশ্যই আমাদের জানাবেন, আমরা তাদের স্টার গিফট দেবো ইনশাআল্লাহ। আমরা চলে এলাম বাজারে। এখানে আমাদের এক ফ্যান ফলোয়ারের সাথে দেখা হলো। তিনি নাকি আমাদের সব ভিডিও দেখেন এবং বলেন আমাদের ভিডিওগুলো তার কাছে ভালো লাগে। আসলে এমন কয়েকজন যখন ভালোবাসা প্রকাশ করেন তখনই আমাদের শক্তি থাকে। 1000 জন সমালোচনা করলেও তখন আর কষ্ট লাগে না। আমরা চলে গেলাম রঙের দোকানে। এখান থেকে আজকের মূল কাজ শুরু ছিল। তো ফুটিং কিনে গাড়িতে উঠালাম এবং এটাই হচ্ছে কালিয়ারচর বাজার। বাজারটা না খুব ছোট না খুব বড়, কিন্তু অসাধারণভাবে সাজানো ফুলমূলের ভরা দোকানপাট। বাজার পেরিয়ে আমরা চলে এলাম, এই যে দেখুন, গ্রামের ঐতিহ্যবাহী একটি বড় গাছ মিল। আজকের গ্রামের ভিউ সত্যি অসাধারণ। আসলে আজকের আবহাওয়া দেখে যারা প্রবাসে আছেন তারা নিশ্চয়ই এইসব মুহূর্ত ভীষণ মিস করেন। আমরা দোয়া করি প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধার জন্য, মানে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই যে কাকার মাথায় দেখতেছেন ফুটিং, এগুলা প্রায় 30 কেজি। কাকা সেটি মাথায় নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। সত্যি কাকা অনেক কষ্ট করেন। সবাই কাকার জন্য দোয়া করবেন। বাড়িতে এসে দেখি পুরো রুমের সিলিং করে দেওয়া হয়েছে। খুব দ্রুতই আমাদের স্বপ্নের স্টুডিও তৈরি হয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্টুডিওর বাকি কাজ আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।